না 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 মেরে দেবো মেরে দেবো মেরে দেবো মেরে দেবো আমি। নমস্কার আঙ্কেল। নমস্কার। হ্যালো আন্টি। হ্যাঁ বাবা, কেমন তোমার আছো? বাবার 55th বার্থডের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বার্থডে বয় কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওই বাবার শরীরটা একটু খারাপ, তাই এখন রেস্ট নিচ্ছে। সবার সামনে কিরকম মিথ্যা কথা বলছে দেখ। আসল কথাটা জানিস তুই? না তো কি হয়েছে? আসলে ওর বাবার আজকাল হ্যাঁ যাকে বলে মাথা ঠিকঠাক কাজ করছে না। কি হ্যাঁ রে, বলছিস? আরে আমি তো এটাও শুনেছি আজকাল কিরকম পাগলের মতো আচরণ করছেন। আপনারা প্লিজ এনজয় করুন। শিওর। এবার সব গেস্টদের কি বলবো যে বাবা এখানে পার্টিতে কেন নেই। আরে ভাই অরুণ, হাই। রমাকান্ত বাবু কোথায়? আরে ওনাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। আরে ওনাকে তো উইশ করতে হবে। বাবা ব্যাস এক্ষুনি চলে আসবে, আপনি প্লিজ এনজয় করুন পার্টিটা। থ্যাঙ্কস। কখনো কখনো এমন অদ্ভুত আচরণ করছেন যাতে বাড়ির সকলে ওনাকে নিয়ে ব্যস্ত। কখনো বলছেন যেন উনি একটা বাঘ দেখেছেন। আর তুই তো কাজের লোকেদের জানিস, বাড়ির ভেতরের খবর বাইরে প্রচার করে দেয়। আরে শোন, আরো এটাও শোনা গেছে যে আজকাল ওনাকে ঘরে বন্ধ করে রাখতে হয়। হ্যাঁ? সত্যি বলছি। আরে তাহলে তো আঙ্কেলকে পার্টিতে আনতেই হবে। আরে ওনাকে ছাড়া তো পার্টির মজাটাই হবে না। অরুণ। হাই ধবল। হাই, হাউ আর ইউ? গুড গুড গুড। তুই কেমন? ব্যাস ঠিকই আছে। হাই স্মৃতি। Hi. হ্যালো। হাই। থ্যাঙ্কস ফর কামিং গাইজ। আরে থ্যাঙ্কস কিসের? আমার বেস্ট ফ্রেন্ডের বাবার বার্থডে আর আমরা আসবো না? আর বলতে গেলে আজকে তো ডাবল সেলিব্রেশন, তাই না? আজকে তো তোর কোম্পানির 100 কোটির ডিল ফাইনাল হলো। ডাবল সেলিব্রেশন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্লিজ পার্টি এনজয় করো, আর ও যেন এনজয় করে স্মৃতি। ঠিক আছে? ক্যারি অন ক্যারি অন। Yeah. এসো শোনা। আঙ্কেল আঙ্কেল। আঙ্কেল, আরে আজ আপনার বার্থডে অথচ আপনি কোথায়? আরে বাইরে আসুন আঙ্কেল, আজকে তো বাইরে বেরোনোর দিন। বার্থডে বয়। কি করছেন কি করছেন আঙ্কেল? আরে আরে কি করছেন কি করছেন? আমি জয় আরে কেতন আঙ্কেল, আরে কি 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 করছেন আপনি? আজকে আপনার বার্থডে। আমার বার্থডে, আমার বার্থডে। হ্যাঁ, আমি বাইরে যাব, আমি বাইরে যাব। আমি ওই বাঘকে ভয় পাই না, আমি বাইরে যাব। হ্যাঁ, আমি বাইরে যাব। কি হয়েছে না? মুখে ওরকম দাগ, তারপর কেমন জামা কাপড় পরে আছেন? আরে এটাই তো বলছিলাম তোকে, দেখ কিরকম জোকার সেজে গেছে। এখন এই ড্রেস দেখে বাইরের লোকেরা কি করে, চল সেটা গিয়ে দেখি। শালা, আমার বাচ্চে, আমার বাচ্চে, আমার বাচ্চে, আমার বাচ্চে, আমার বাচ্চে। বাবা স্টপ ইট বাবা, কি করছো? কিপ দ্য গান ডাউন, কিপ দ্য গান ডাউন। কি মজা হচ্ছে এসব? বাবা প্লিজ কিপ দ্য গান ডাউন। বন্ধু করবে না। বাবা কি করছো তুমি? বাবা প্লিজ বন্দুকটা নিয়ে যাবো। মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো। তুই আমার কিচ্ছু করতে পারবি না। বাবা লিসেন টু মি। বাবা ওখানে কেউ নেই। বাবা প্লিজ। বাবা কি করছো? বাবা প্লিজ কিপ দ্য গান ডাউন। বাবা প্লিজ বন্দুকটা নিচে রাখো। ওই বাঘ, বাঘ। বাবা কোন বাঘ আমাকে নেই। বাঁচা, আমাকে বাঁচা। বাবা কোনো বাঘ নেই ওখানে। বাবা বন্দুকটা ফেলো তুমি আগে। বাবা প্লিজ গিভ মি দ্য গান। বাবা যেভাবে আমি মরেছি সেভাবে তুই মরবি রমাকান্ত। ওদিকে দেখ।
সুনীল অল সেট? ইয়েস ম্যাম। এই নেকলেসটা এখানে কি করে এলো? এটা রমাকান্ত বাবু স্পেশাল হান্টার নেকলেস না? উনি ব্যাঙ্গালোরের অকশন থেকে কিনেছিলেন, এটা এখানে কি করে এলো? ম্যাম, কাল রাতে রমাকান্ত বাবুর ফ্যামিলি থেকে একটা ছেলে এসেছিল, ওর নাম কেতন। সেই আমাদের অকশনের জন্য হাটটা দিয়ে গেছে, আর ওনার সাথে আমাদের ডিল হয়েছে অকশন করার পর 50% উনি নেবেন। কিন্তু কাল রাতে তো ওনার মৃত্যু হয়েছে, আর আজ এই নেকলেস এখানে অকশনে। আর ইউ শিওর? ইয়েস ম্যাম। নো ওয়েট, লেট মি কল। গুড মর্নিং স্যার, আমি মায়া অকশন হাউস থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, আপনার বাবার কেনা একটা হান্টার নেকলেস আমাদের অকশন হাউসে চলে এসেছে। হোয়াট? হ্যাঁ স্যার, এই জন্যই রিচেক করার জন্যই আমি আপনাকে ফোন করেছি যে ওটাকে কি আমি অকশনে রাখবো নাকি ফেরত পাঠাবো। না 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 না, ওটা আমার বাড়িতে পাঠানোর আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর আমি ওটা নিতেও যাচ্ছি না। কিন্তু স্যার, ওই নেকলেসটা তো বেশ দামি। দেখুন, ওই নেকলেসটাকে অকশন করার কোনো প্রয়োজন নেই, ওটাকে কোথাও একটা রেখে দিন। কিন্তু দেখুন, আমার কথা শুনুন, ওই নেকলেসটা খুব বাজে একটা জিনিস। একবার একটু ভেবে নিন স্যার আপনি। প্লিজ স্টপ ইট, ওকে? ওকে স্যার, গুড ডে। অদ্ভুত মানুষ তো, কোটি টাকার জিনিস ওনার ফেরত চাই না তো কি, আমি তো ওটাকে বিক্রি করব। Good afternoon, ladies and gentlemen. I welcome all of you on behalf of the Maya Auction House. চলুন আজকের অকশন শুরু করা যাক। আর আজকে যেটা প্রথম আইটেম আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হলো বহু মূল্যবান হান্টার্স নেকলেস। আগে হ্যাঁ, এক বিশেষ যুগের বিশেষ চিহ্ন। সাল 1850-এ একজন রহস্যময় শিকারী ছিলেন সোলাকি। এই নেকলেসটা ওনারই, এটা দিয়েই ওনাকে চেনা যেত। এই নেকলেসটা তো রমাকান্ত আঙ্কেলের গলায় ছিল, এটা এখানে কি করে এলো? যেভাবেই আসুক না কেন, আমার কি যায় আসে, এবার এটা আমার হবে। যা কিনা অনেক রাজা মহারাজা এবং রুলার্সের হাত ঘুরে আজ আপনাদের সামনে এখানে পৌঁছেছে। খুবই রেয়ার এবং প্রেসাস স্টোন দিয়ে বানানো এই নেকলেস। চলুন এর বুলি শুরু করা যাক 5 কোটি থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, only 5 crore rupees. Officially, let's start. বাপ রে, 5 কোটি? কিনতেই পারবো না এটা। 7 কোটি। এটাকে তো নিতেই হবে। 6 কোটি। 6 কোটি। 7 কোটি। 7 কোটি। কেউ তো আছেন যিনি চাইবেন এর থেকে উপরে উঠতে? 9 কোটি। 9 কোটি। ওয়াও, লেডিস এন্ড জেন্টলম্যান, 9 কোটি। 9 কোটি 1, 9 কোটি 2, and the final one. এটাই শেষ সুযোগ। লেজেন্ডারি হান্টার্স নেকলেস 9 কোটি 3, sold out. And the necklace goes to bidding card number 256, Mr. ধবল। Congratulations sir, 9 কোটিতে এই হান্টার্স নেকলেস আপনার হলো। ধবল, অরুণ, কি করছিস এখানে তুই? এই নেকলেসটা তোর কাছে কি করছে? ডোন্ট টেল মি যে তুই এটা কিনে নিয়েছিস। হ্যাঁ, আমি এটা কিনেছি পুরো 9 কোটি টাকা দিয়ে। ধবল ভাই, তোকে আমি কি করে বোঝাবো? গতকাল অবধি আমার ডাউট ছিল, কিন্তু আজকে আমি শিওর হয়ে গেছি যে এটার জন্যই আমার বাবার মৃত্যু হয়েছে। সেজন্য আমি অকশনের লোকেদের বারণ করেছিলাম এটাকে অকশন করার জন্য। তা সত্ত্বেও ওরা তোকে এটা বিক্রি করলো। এই নেকলেসটা নিজের সঙ্গে শুধু ধ্বংস আর অন্ত নিয়ে আসে। ধবল, আমার কথা শোন, তুই কিন্তু শেষ হয়ে যাবি। রিল্যাক্স, কাম ডাউন ইয়ার। কি উল্টোপাল্টা কথা বলছিস? আঙ্কেলের মৃত্যুর সাথে এর কি সম্পর্ক? ইনফ্যাক্ট আমরা সকলেই জানি যে আঙ্কেলের মৃত্যু জলে ডুবে আর প্যানিক অ্যাটাকে হয়েছে। ইনফ্যাক্ট তুই ভুলে যাচ্ছিস ভাই, এই নেকলেস আসার পরেই তোর সবচেয়ে বড় ডিল ফাইনাল হয়েছে 100 কোটির। ধবল প্লিজ, আমার কথা শোন, তুই এই নেকলেসটাকে এখানেই রেখে যা। এই নেকলেসটা তোর হাত থেকে বেরিয়ে গেছে বোকামির জন্য, আমি এটাকে ছাড়বো না। ধবল, তুই আমার কথা বোঝার চেষ্টা কর প্লিজ। এবার আমি এটাকে দিয়ে কোটি টাকা কামাবো। চিল ইয়ার, রিল্যাক্স। ফাইনালি এই হারটা আমার। এইবার এই হারটা আমার ভাগ্য বদলাবে, রমাকান্ত আঙ্কেল আর ওনার ফ্যামিলির মতো। কি হলো স্যার, চিৎকার করলেন কেন? কিছু না, গাড়ি চালাও, গাড়ি চালাও।
ওকে ওকে স্যার। গাড়ি দাঁড় করো, দাঁড়াও। কি হলো? ওরা কারা? কারা স্যার? দাদা, আপনারা কাছেন কেন? আরে বাপরে, কাকে খুঁজছো তুমি? আমাকে? স্যার এটা কি করছেন? কাকে তুই নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিস? তোকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। এবার তোর মৃত্যু এসে গেছে। বাঘ আসবে আর তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুইও আমাদের মতো হয়ে যাবি, তুইও বাঁচতে পারবি না। তোর সময় শেষ হয়ে গেছে। তুইও এবার আমাদের মতন হয়ে যাবি। গাড়ি চালাও, গাড়ি চালাও, চলো এখান থেকে, চলো। মঙ্গল, মঙ্গল, আমি পুরোপুরি জানতাম যে তুমি সোলাকির বংশকে খুঁজে পাবে, কারণ তুমি হলে সেই কমিউনিটির লোক যে কমিউনিটি থেকে সোলাকি বিলং করতো 1800 শতাব্দীতে। থ্যাংক ইউ মঙ্গল। আমি একেবারে নিশ্চিত যে সোলাকির বংশই বলতে পারবে যে ওই হাড়ের সঙ্গে আসা ধ্বংসকে কি করে আটকানো যায়। কোথায় ও? ওখানে। তুমি কে? কি চাই? আগে আমি আপনার সাহায্য চাই। হান্টার সোলাকির ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমি শিকারী, কাউকে সাহায্য করা আমার কাজ নয়। এখান থেকে যাও। দেখুন, আমার কথা বোঝার চেষ্টা করুন। কিছুদিন আগে আমার বাবা আপনার পূর্বপুরুষ সোলাকির একটা হাড় কিনেছিল, আর যখন থেকে ওই হাড়টা বাড়ি নিয়ে এলো তখন থেকে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো। একটা বাঘ নাকি আসবে আর ওনাকে মেরে ফেলবে। আর যখন থেকে ওই হাড়টা উনি পড়লেন, ওনাকে অদ্ভুত দেখতেও লাগছিল। সবসময় রেগে থাকতেন, এমনকি বাড়িতে গান দিয়ে ফায়ারও করেছিলেন। আর তারপর উনি বাড়ির সুইমিং পুলে পড়ে মারা যান। আমি কি করব? দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আর এখন ওই হাটটা আমার বন্ধুর কাছে, আর আমি চাই না আমার বাবার সঙ্গে যা হয়েছে আমার বন্ধুর সঙ্গে তাই হোক। প্লিজ, তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওর একটা ছোট মেয়ে আছে। আমার মনে হয় সোলাকির আত্মা ওই হাটটার মধ্যে রয়েছে। আত্মা? আমার কাছে এইসবের জন্য কোনো সলিউশন নেই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি হাত জোড় করছি আপনার সামনে। প্লিজ প্লিজ মঙ্গল, তুমি কিছু বলো না প্লিজ। হ্যাঁ, দেখুন, আমি তোমাকে একটা কথা বলতে পারি। শিকারীর পোশাক আর তার থাকার জায়গা নষ্ট করতে পারলে শিকারী নিজেও কিন্তু শেষ হয়ে যায়। থ্যাংক ইউ মঙ্গল। আমাদের খুব তাড়াতাড়ি খোঁজ নিতে হবে ও কোথায় থাকে, যাতে আমি ধবলকে বাঁচাতে পারি।
ধবল ধবল এটা এটা কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কি করে হলো? সব বলছি, তুমি এসো। সব বলছি। ধবল কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কি করে হলো? কিছু জিজ্ঞেস করো না। কিন্তু ধবল হয়েছেটা কি? বাবা কি হয়েছে তোমার? কিছু না সোনা, ঠিক আছে, সব ঠিক আছে। কিছু ধবল না, সব জলটা ঠিক খাও, আছে, ঠিক তুমি আছে, জলটা খাও। সব ঠিক আছে। এর মধ্যে কি? আমি বললাম না সব পরে বলবো। আমি এখন কিছু বলবো না, আমাকে একা ছেড়ে দাও। যাও যাও এখান থেকে। বাবা কি হয়েছে তোমার, বলো না। না সোনা, কিছু হয়নি সোনা, সব ঠিক আছে সোনা। যাও তুমি গিয়ে খেলো, যাও খেলো, কিন্তু ধবল যাও খেলো। হয়েছেটা কি তোমার? তোমার এই অবস্থা কে করলো? বাবা এটা তুমি আমার জন্য এনেছো? কি সোনা? এটা বাঘ আসবে আর তোকে চিনে চিনে খাবে। ফেলে দাও ওটাকে, ফেলে দাও। তোমার রুমে যাও। স্মৃতি, তুমি জিয়াকে ভেতরে নিয়ে যাও, যাও। জিয়া এটা কোথা থেকে ছাড়ো, এলো? ছাড়ো এটা এটাকে, কি ছাড়ো। এটা আমাদের বাড়িতে কি করছে? ধবল এটা কি হচ্ছে? তুমি স্মৃতি, আমাকে বলো। দেখো তুমি জিয়াকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ, কিন্তু এটা আমাদের কাছে এলো কি আমি সব করে? বলবো পরে, বলছি তো। তুমি কিন্তু যাও ধবল, প্লিজ, কিছু প্লিজ তো তুমি বলো। যাও, আমাকে একা ছেড়ে দাও, প্লিজ যাও। এসব করতে খেয়ে এলো। এই আমার সাথে এসব কি হচ্ছে? ওই লাল কাপড় পরা লোকগুলো খারাপ। কাকে তুই নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিস? আমি আমার সাথে কি নিয়ে এসেছি? তোকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। আমাকে প্রত্যেকদিন কে খাবে? কে ওখানে? কে কে ওখানে? বাইরে এসো। কে আছো? কে এখানে? সামনে কেন আসছো না? কে এখানে? বাইরে কেন আসছো না? আরে বাইরে এসো, বাইরে এসো, বলো কে আছো? কি হচ্ছে? সামনে কেন আসছো না? বাইরে এসো, বাইরে। কে আছে এখানে? আমার সামনে আসছো না কেন? ভাই পেয়ে গেলি? লাল কাপড়ের লোকগুলো সত্যি কথা বলছে। যেটা তোমার সাথে হচ্ছে আর হতে চলেছে তার একমাত্র কারণ ওই হারটা। এই হারটা আমার ছিল, এখন তোমার কাছে আছে। তাই আমার সাথে যেটা হয়েছে তোমার সাথেও তা হবে। বাঘ আমার পিছনে এসেছিল, তোমার পেছনেও আসবে। তোমাকে মরতে হবে। ধবল ধবল কি হয়েছে তোমার? তুমি আমাকে কিছু বলছো না, ডাক্তারের কাছেও যাচ্ছ না। তুমি আমাকে বলো না কি হয়েছে। আমি কালকে থেকে দেখছি তুমি খুব চিন্তিত হয়ে আছো। কি অদ্ভুত বিহেভ করছো। দেখো মুখ ঘুরিয়ে নিলে কিচ্ছু হবে না। প্লিজ আমাকে বলো কি হচ্ছে তোমার সাথে। প্লিজ আমার সাথে কথা বলো। তুমি শুনছো আমি কি বলছি? বাঘ। কি? স্মৃতি, বাঘ আসবে। বাঘ
বাঘ মেরে দেবে আমাকে। কোন বাঘ কোথায় আসবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ধবল? কি তুই ঠিক আছিস তো? অরুণ, ভালো হয়েছে তুমি এসে গেছো। দেখো না ধবলের কি হয়েছে। স্মৃতি রিল্যাক্স, আমি জানি ধবলের কি হয়েছে। কি কি হয়েছে? স্মৃতি, আমি ওর সঙ্গে আলাদা কথা বলতে চাই। একা? স্মৃতি প্লিজ, মরণ বাঁচনের প্রশ্ন, তুমি ওর সঙ্গে কথা বলতে দাও আলাদা। বাঘ মেরে দেবে আমাকে প্লিজ। বাঘ মেরে দেবে। ধবল, আমি তোকে তখন বলেছিলাম ওই হাটটা তোকে না কিনতে। তুই আমার কথা শুনিসনি তখন। দেখলি কি অবস্থা হলো? ওই শিকারি আর ওই বাঘ তোর ছায়া হয়ে গেছে। কিন্তু আমি তোকে মরতে দেবো না, যা কিছুই হয়ে যাক। তুই কিছুই করতে পারবি না। ধবল, শিকারি আর বাঘরা ওকে খেয়ে নেবে। তুই ধবলকে বাঁচাতে এসেছিলি, এখন নিজে বাঁচ। তাহলে তুই ধবল নয়? না, আমি ধবল নই, আমি সোলাকি শিকারি। তুই তুই বাঁচাবি ধবলকে? বাঁচা, নিজেকে বাঁচা। ধবল, আমি অরুণ। ধবল, ধবল। এ কি হচ্ছে? আমার খুব অদ্ভুত লাগছে। আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। বাঘ, বাঘ, মেরু না আমাকে, মেরু না আমাকে। ধবল, অরুণ, পূজা, রিসেপশনে কেউ নেই কেন? পিয়ন, মিত্রবাবু, হিমাংশু, বিশাল, সব কোথায়? নীরজ, অফিস তো খোলা, সব গেল কোথায়? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? দরজা খোলো প্লিজ, দরজা খোলো। কে ওখানে? কে ওখানে? কে আছো? বাইরে এসো। কে কে ওখানে? কে 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 এখানে? কে এখানে? বাইরে বেরোচ্ছ না কেন? আমি জানি তুমি কে। বাইরে বেরোচ্ছ না কেন? ঠিক চিনেছিস, সোলাকি, আমি সোলাকি। কিন্তু এইবার আমি তোর কাছে একলা আসেনি, একেও সাথে করে এনেছি। কাকে কাকে নিয়ে এসেছো? যাকে ডেকে তুই ভয়ে পালিয়েছিলে, বাঘ, টাইগার। এবার ওদিকে দেখ।
এই তো ওই আওয়াজই তো এটা। তুই কি মনে করেছিস তুই কি বেঁচে যাবি? এখনো মৃত্যু আসেনি। বাঘ তোকে জখম করে ছেড়ে দিয়েছে। শিকারীর গল্পে শুধু বাঘ ছিল না, তাহলে আর কি ছিল? এই দেখ, এটাই না তুই? না 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 না। আমি বেঁচে আছি, বেঁচে আছি, আমি বেঁচে আছি। আমি মরতে পারি না আমি। হ্যাঁ, তুই এখন মরতে পারবি না, কারণ গল্পটা এখনো বাকি আছে। আমারও এরকমই লেগেছিল যখন বাঘ আমাকে এইভাবে জখম করে ছেড়ে দিয়েছিল। তারপর জলের মধ্যে ডুবে যাচ্ছিলাম আমি, কিন্তু মরিনি। তারপর ওই দুই মহিলা আমাকে জল থেকে তুলে আনে, তারপর আমাকে মেরে ফেলে। এখন হলো তোর পালা, ঢাবল। যেটা আমার সাথে হয়েছে সেটা তোর সাথেও হবে। আমি মরবো না আমি। আমি মরবো না, আমি বাড়ি যাব। জিয়া, চলে এসো, খেতে দিয়েছি। কেউ আছেন? ধবল? ধবল, ধবল, এটা কি হয়েছে তোমার? ম্যাডাম, আমরা ইনাকে রাস্তা থেকে পেয়েছি। আমরা তো ইনাকে হসপিটাল নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ইনি মানা করে দিলেন। থ্যাংক ইউ দাদা, ওকে নিয়ে আসার জন্য। এটা কি হয়েছে তোমার? মরে যাব আমি। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো তোমার সাথে। বাঘ মেরে দেবে আমাকে, আমি কিছু করতে পারবো না।
এইটার জন্য সবকিছু হচ্ছে। যেদিন থেকে এ বাড়িতে এসেছে তোমার সাথে কিছু না কিছু হচ্ছে। আমি গিয়ে এটাকে এক্ষুনি শেষ করে দেব। স্মৃতি স্মৃতি স্মৃতি, না 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 স্মৃতি। কোথায় যাচ্ছ? আমি নেকলেসকে এক্ষুনি শেষ করতে যাচ্ছি। এই নেকলেসটাকে শেষ করে দিলে কিচ্ছু হবে না। আমাদের সোলাকির আত্মাকে শেষ করতে হবে। এসব যা কিছু হচ্ছে ওর আত্মার জন্যই হচ্ছে। যদি আমাদের ধবলকে বাঁচাতে হয় তাহলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। স্মৃতি, আমি সেই জায়গাটার খোঁজ পেয়ে গেছি যেখানে গিয়ে ওর আত্মাকে শেষ করতে পারবো আমরা। তাড়াতাড়ি চলো। চলো। অনেক বছর আগের কথা, একজন সোলাকি নামের শিকারী একটা জঙ্গলের মধ্যে শিকার করতে বেরিয়েছিল। তখনই ওর সামনে হঠাৎ করে একটা টাইগার এসে পড়ল, আর ওই টাইগারটা ওর উপর হামলা করে বসলো। আচ্ছা, তারপর কি হলো বলো না? তারপর ওই শিকারী কি করলো? তারপর ওই শিকারী নিজের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে ছুটতে শুরু করলো, আর ওই বাঘটাও ওর পিছনে দৌড়াতে শুরু করলো। শিকারী আগে আগে, বাঘটা পিছনে পিছনে। তারপর হঠাৎ করে বাঘটা একটা লম্বা লাফ দিয়ে শিকারীটার ওপরে থাবা বসিয়ে দিল, আর শিকারীর অবস্থা তাতে খারাপ হয়ে গেল। কে কে তুমি? চিনতে পারছেন না? সোলাকি আমি। জিয়া, বাবা, জিয়া, আমার সোনা। ছোট ছোট ঢাবল মানুষ সবসময় তার মৃত্যুর দিকে ছোটে, কিছু শোনে না। বাবা, তোমার 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 এটা কি হয়েছে? কিছু হয়নি শোনো, পড়ে গেছিলাম তো, তাই কেটে গেছে। ঠিক হয়ে যাবে। অরুণ, প্লিজ গাড়ি তাড়াতাড়ি চালাও। আমাকে হান্টারের ঠিকানায় খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। চালাচ্ছি তো স্মৃতি। অরুণ, গাড়ি থামাও, সামনে লোক আছে। না না, গাড়ি দাঁড় করিও না, ওরা আমাদের ভয় দেখাচ্ছে। অরুণ, গাড়ি থামাও, নইলে ওরা মরে যাবে। চালাও চালাও। দেখলে, আমি বলেছিলাম না? বাবা, ওই শিকারি আঙ্কেলটা কে জানো? আঙ্কেল আমায় একটা এত সুন্দর হাত দিয়েছে, আর আঙ্কেল আমাকে বাঘের আর একটা শিকারের গল্প শুনিয়েছে। কি হলো সোনা? বাবা, জল। দিচ্ছি সোনা, দিচ্ছি। বাবা, তাড়াতাড়ি। সোনা, জল বোধহয় ডিকিতে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, জিয়া, জিয়া কোথায় যাচ্ছ সোনা? জিয়া, জিয়া, কাম ব্যাক। অরুণ, কিছু তো গন্ডগোল আছে এখানে। মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। পেছন থেকে ট্রাই করি। মঙ্গল, তুমি চেষ্টা করো। মঙ্গল, তুমি এখানে দেখো, আমরা ভেতরে গিয়ে দেখছি।
তুমি ওখানে দেখো, আমি এখানে দেখছি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। অরুণ, অরুণ, অরুণ! অরুণ, তোমার মনে আছে ওই দিন রমাকান্ত আঙ্কালও ঠিক এই পোশাক পরেছিল? স্মৃতি, হ্যাঁ, এটা সোলাকির পোশাক বলেই মনে হচ্ছে। আমাদের খুব তাড়াতাড়ি এটাকে জ্বালিয়ে দিতে হবে, যাতে ওর আত্মা মুক্ত হতে পারে। আরে ইয়ার, বুঝতেই পারছি না কি হয়েছে। জিয়া কাছে এসো রোনা, কি করছো তুমি এসব? জিয়া দাঁড়াও। শিট ইয়ার, গাড়ি গরম হয়ে গেছে, জল ঢালতে হবে। আরে ইয়ার, এটা এখনই হচ্ছিল। সমস্যা আরো বেড়ে যাওয়ার আগে তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তুমি ধবলকে বাঁচাতে পারবে না। আমাদের যখন কেউ বাঁচাতে আসেনি, তখন ধবলকেও আমরা বাঁচাতে দেব না। তোর সময় শেষ হয়ে গেছে। আমরা তোমাকে ধবলকে বাঁচাতে দেব না। আমরা তোমাকে ধবলকে বাঁচাতে দেব না। এখনো মৃত্যু আসেনি, মা ওকে জখম করে ছেড়ে দিয়েছে। টর্চ বন্ধ করো। স্মৃতি, তুমি পিছনের রাস্তা দিয়ে পালাও আর এই কাপড়গুলো জ্বালিয়ে দাও। স্মৃতি, তুমি পালাও, পালাও। সোনা, কোথায় যাচ্ছ? জিয়া দাঁড়াও। জিয়া, 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 জিয়া! তোকে বলেছিলাম না ঢাবল, তুই নিজেই এসে গেছিস তোর মৃত্যুর কাছে। দেখলি ঢাবল, সেটাই হলো যেটা আমার সাথে হয়েছিল। প্রথমে বাঘ, তারপর জল, আর এখন মহিলা। তুই আমার মতোই মরবি। দেখ, ওখানে কেউ ঢুকে যাচ্ছে। এসো, আসুন, এদিকে এসো। এদিকে এসো, আসুন, আসো, আসুন, এসো, আসুন, এদিকে এসো। এসো, এসো, আসুন, উঠে আসুন।
চলো চলো চলো। জিয়া 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 বাবা বাবা জিয়া বাবা চলো